আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পড়ব অ্যাক্টিভিটি রেশিও অথবা অ্যাসেট ইউটিলাইজেশন রেশিও। অ্যাক্টিভিটি রেশিও দ্বারা বোঝায় একটা কোম্পানি তার অ্যাসেট গুলো কতটুকু এফিশিয়েন্টলি ইউজ করতে পারছে। একটা কোম্পানির কাছে শুধুমাত্র অ্যাসেট অথবা রিসোর্সেস থাকলেই হবে না, সেই অ্যাসেটকে ঠিকভাবে কাজে লাগাতে হবে। অ্যান্ড অ্যাক্টিভিটি রেশিও এই জিনিসটাই মেজার করে। অ্যাক্টিভিটি রেশিও দ্বারা বোঝা যায় একটা কোম্পানির ম্যানেজমেন্ট টিম কতটুকু এফিশিয়েন্টলি কাজ করছে। অ্যাক্টিভিটি রেশিওর মধ্যে টোটাল 4টা জিনিস পড়ে। ফার্স্টেই আসে ইনভেন্টরি টার্নওভার, দেন টোটাল অ্যাসেট টার্নওভার, তারপরে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড অ্যান্ড অ্যাট লাস্ট অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড। আজকে আমরা শুধুমাত্র ইনভেন্টরি টার্নওভার অ্যান্ড টোটাল অ্যাসেট টার্নওভারটা দেখব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ইনভেন্টরি টার্নওভার দ্বারা বোঝায় একটা কোম্পানি প্রতি বছরে কতবার তার স্টক রিস্টক করে। ইনভেন্টরি টার্নওভারের ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই ইনভেন্টরি। অর্থাৎ এখানে কোম্পানি যে প্রোডাক্টটা সেল করেছে সেই সেল করা প্রোডাক্টটা প্রডিউস করতে যে টাকা খরচ হয়েছে সেই অ্যামাউন্ট দিয়ে ইনভেন্টরি প্রাইস ভাগ হবে, এন্ড যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি টার্নওভারের সাথে একটা ছোট জিনিস কানেক্টেড, সেটা হচ্ছে অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি। অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি দ্বারা বোঝায় একটা কোম্পানি স্টক শেষ হতে কতদিন সময় লাগে। অ্যাভারেজ এজ অফ ইনভেন্টরি ফর্মুলা হচ্ছে 365 ডিভাইডেড বাই ইনভেন্টরি টার্নওভার। এখন আসে টোটাল অ্যাসেট টার্নওভার। টোটাল অ্যাসেট টার্নওভার দ্বারা বোঝায় একটা কোম্পানি তার টোটাল অ্যাসেট কাজে লাগিয়ে কতটুকু সেলস জেনারেট করতে পারছে। টোটাল অ্যাসেট টার্নওভারের ফর্মুলা হচ্ছে সেলস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। এখান থেকে বোঝা যায় টোটাল অ্যাসেটের তুলনায় কোম্পানির সেলস কত গুণ বেশি।